উসুদুল গাবা কিতাবের মধ্যে এসেছে, হযরত ওমরের কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর তিনি একদিন মক্কা শরীফে হাঁটতেছেন, দেখলেন এক মরুভূমির রাখাল বকরির পাল নিয়ে আসতেছে। হাজার হাজার বকরি দেখে আব্দুল্লাহ ইবনে ওমরের পছন্দ হয়েছে। তিনি রাখালকে বললেন, রাখাল বিনি শাতাম মিনাল গানাম, একটা বকরি আমার কাছে বিক্রি করো, একটা বকরি। রাখাল জবাব দিল যে না, বিক্রি করা জায়েজ নাই। বলে কেন? বলে আমার কাজ হচ্ছে মরুভূমিতে নিয়ে যাওয়া আবার ফিরিয়ে আনা, বিক্রির অনুমতি আমার মনিব আমাকে দেয় নাই। আব্দুল্লাহ ইবনে ওমর চাইলেন তার তাকওয়াটা যাচাই করতে। তিনি বললেন, একটা বকরি বিক্রি করে টাকাটা পকেটে রাখবা, তোমার মনিব জিজ্ঞেস করলে বলবা বাগে খেয়েছে। মরুভূমির সরল সহজ বেদুইন রাখালটি আব্দুল্লাহ বিন ওমরকে প্রশ্ন করলেন, দুনিয়ার মনিবকে হিসাব দিয়ে দিব, যিনি সবার মালিক, ফাআইনাল্লাহ, আমার আল্লাহর চোখ কেমনে ফাঁকি দিব? ওনার কিছুতে হিসাব দিতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর অবাক হয়ে গেছেন, মরুভূমির সহজ সরল বেদুইন ছেলেটির অন্তরে আল্লাহর ভয় তাকওয়া কি পরিমাণ, বলেন সুবহানাল্লাহ। অতএব ভালো রাষ্ট্র চান না, তার জন্য লাগবে ভালো সমাজ। বলেন তো, সমাজ বড় না রাষ্ট্র বড়? সমাজ বড়। পলিটিক্যাল সায়েন্সে বলা হয় সোসাইটি ইজ গ্রেট দ্যান স্টেট। রাষ্ট্র থেকে সমাজ বড়, রাষ্ট্র থেকে সমাজ বড়। ব্যক্তি যদি ভালো হয় পরিবার ভালো হবে, পরিবার যদি ভালো হয় সুন্দর সমাজ হবে, সমাজ যদি সুন্দর হয় রাষ্ট্র ভালো হবে। তাহলে প্রথম কাজ রাজনীতি করতে হবে রাষ্ট্রে, সমাজে না ব্যক্তিতে? শিক্ষা দিতে হবে। কি দিতে হবে? শিক্ষা দিতে হবে। আমাদের দেশে উচ্চ শিক্ষিত লোকের অভাব নাই, কিন্তু যা পাইছি অধিকাংশই চোর চোরটা, সচিব আমলা কামলা সব চুরি করে গেছে। 16 বছর এত চুরি করছে তারা, যা আপনারা প্রত্যেক বাঙালি এখন মাথা পিছু ঋণ হচ্ছে 1,07,000 টাকা। ওনার ঋণ 1,07,000, ওনার ঋণ আপনাদের সবার ঋণ মাথা পিছু এত টাকা চুরি হয়েছে। গোশতগুলো খাইয়া হাড্ডিগুলো রেখে গেছে। তো এখন যারা বসছে ওনার আবার হাড্ডি চাটা শুরু করছে, ওনারাও খাচ্ছে, কেউ কম না। আগে ঘুষ চলতো বস্তায় ব্যাংকের চেক বইতে, এখন ঘুষ যায় হাওয়ায়, ক্রিপ্টোকারেন্সি, ডিজিটাল ক্রিপ্টোকারেন্সিতে ঘুষ চলে যায়। এ দিয়া দেশ ঠিক করবেন? দেশ যদি ঠিক করতে চান একটা নীতি গ্রহণ করেন, বাংলাদেশের প্রাইমারি স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেক স্কুল কলেজ ভার্সিটিতে কোরআন শিক্ষা সুন্নাহর শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে, ঠিক কিনা? তখন আমরা সচিব পাবো, ম্যাজিস্ট্রেট, উকিল, ব্যারিস্টার, মন্ত্রী, এমপি পাবো, সব যোগ্য, পাশাপাশি প্রত্যেকেই হবে তাকওয়াবান, খোদাভীরু। আমি আপনাদের ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তির লক্ষ্যে সূরা তাওবা থেকে 119 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই একটি আয়াতে আল্লাহ তাআলা আপন মুমিন বান্দাদেরকে দুটো নির্দেশ করেছেন। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদারগণ, প্রথম নির্দেশ হচ্ছে তাকওয়া, আল্লাহকে ভয় করতে হবে। দ্বিতীয় নির্দেশ হচ্ছে সোহবাত, সত্যবাদীদের সঙ্গ নিতে হবে। কয়টা নির্দেশ? একটা তাকওয়া, আরেকটা সোহবাত। আজকে যদি আমরা বাংলাদেশে তাকাই, দেখতে পাই এদেশে কোথাও শান্তি নাই। ব্যক্তিতে অশান্তি, পরিবারে অশান্তি, রাষ্ট্রে অশান্তি, দুর্নীতি, চুরি,
চাঁদাবাজি, সন্ত্রাস, সহিংসতা, অশান্তি, অশান্তির আগুন যেমন আগে ছিল এখন তেমনি কিছু কিছু মাত্রায় বেড়ে যাচ্ছে। কানে না লাগে, কিছু কিছু মাত্রায় বেড়ে যাচ্ছে। আমাদের দেশে যারা জুলাই আন্দোলনের স্টেক হোল্ডার, আন্দোলনে অংশগ্রহণ করেছে, তারা সুদীর্ঘ 14 মাস চেষ্টা করে ঐকমত্য কমিশনে মিটিং করে একটি সুন্দর, সুখী, সমৃদ্ধ, নিরাপদ বাংলাদেশ উপহার দিতে পারে নাই। পারছে? তার মূলভীত কারণ কি? তার মূলভীত কারণ দুইটা। একটা হচ্ছে আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন তাকওয়া ভিত্তিক না। আরেকটা হচ্ছে আমাদেরকে যারা নেতৃত্ব দিচ্ছে সমাজ ও রাষ্ট্রে, তারা সত্যবাদী না। সমস্যা দুইটা। এই দুইটা হচ্ছে মেজর প্রবলেম, খুব বড় সমস্যা, ঠিক কিনা? একটা হচ্ছে আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন তাকওয়া ভিত্তিক না। আরেকটা হচ্ছে আমাদেরকে যারা লিডিং দিচ্ছে, নেতৃত্ব দিচ্ছে, তারা সত্যবাদী না। কিছু মুশরিকিন, কিছু কাফিরিন, কিছু মুলহিদিন, কিছু কাযিবিন, কিছু মুনাফিকিন। সেজন্য আমরা ব্যক্তি জীবন, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে পরিত্রাণ, মুক্তি, কল্যাণ পাচ্ছি না। যদি কোরআন সুন্নাহর ফর্মুলায় সমাজ ও রাষ্ট্র গঠন করতে না পারি, তাহলে যেভাবে 54 বছর রক্ত দিয়েছি, 24-এর 5ই আগস্ট রক্ত দিয়েছি, নিরন্তর আমাদেরকে রক্ত দিয়ে যেতে হবে। আমাদের মুসলমানদের রক্তের উপর পা রেখে অন্যরা ক্ষমতায় যাবে, আমাদের দাবি দাওয়া স্বার্থ কেউ আদায় করবে না, ঠিক না? সেজন্য আসুন তাকওয়া আর সোহবত এই বিষয়ে কিছু কথা শুনুন। প্রথম হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। মুমিনের জন্য ঈমান আনার পরে একজন খাঁটি মুমিন মুসলিম হবার জন্য সবচেয়ে বড় সম্পদের নাম তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়ার কথা কোরআন কারিমে একবার দুইবার নয়, অনধিক 250 বার তাকওয়ার কথা বলেছেন। নামাজের কথা কয়বার বলছেন? জোরে বলেন। তাকওয়ার কথা বলছেন 250 বার। জায়গায় জায়গায় বলছেন আল্লাহকে ভয় করো, তোমাদের রবকে ভয় করো। সুবহানাল্লাহ। মুমিনের জীবনের সবচেয়ে বড় সম্বল হচ্ছে তাকওয়া। সম্বল বুঝেন? কথা বলেন। সম্পদ না, সম্বল। সম্পদ আর সম্বলে পার্থক্য আছে। আপনার ঘরে 100 ভরি স্বর্ণ আছে, 1000 ভরি রূপা আছে, 10 কোটি টাকা আছে, ওটা সম্বল না, ওটা সম্পদ। কিন্তু আপনি সফরে বেরিয়েছেন, বুঝলেন? সাথে যেটা ওটা সম্পদ। ওটা কি? একটা সম্পদ, আরেকটা কি? ইয়াজুজ মাজুজদের কাজ শুরু করছে, ভাগো ভাগো ওইখান থেকে। সব ইয়াজুজ মাজুজের কাজ শুরু করছে। মাঠের থেকে 70 হাত দূরে পাঠাও, যাও যুবক যাও, কিছু মারবা না, মারলে তো জীবনে মাহফিলি আসবে না। আদর করে বসাও, নয় পত্রপাঠ বিদায়। একটা হচ্ছে সম্পদ, আরেকটা কি? মুমিনের সবচেয়ে বড় সম্বল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। তোমরা পাথেয়,
সম্বল প্রস্তুত করো। মুমিনের জন্য দুনিয়া ও আখিরাতের সবচেয়ে শ্রেষ্ঠ সম্বলের নাম হলো তাকওয়া। সম্বলের নাম কি? তাজাউদ। এটার অর্থ ইত্তেখাজুজ জাত। ইত্তেখাজুজ জাত তৈরি করা। জাত 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 কাকে বলে? ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, আত-তাআমুল্লাযী ইস্তাসহিবুহুল মুসাফির। মুসাফির যখন সফরে বের হয় সঙ্গে যেটা রাখে খাদ্য, ওইটাকে বলা হয় কি? জাত। তা আল্লাহ বলেছেন, মুমিনরা সফরের খাদ্য, জাত, সম্বল প্রস্তুত করো। মূলত হুকুমটা আল্লাহ করেছেন হাজীদেরকে, যারা হজ করতে যাবে তারা যেন সফরের সম্বল সঙ্গে রাখে। কারণ হাজী যদি হজে যায় সম্বল না থাকে, তাকে তো ভিক্ষা করতে হবে। কি করতে হবে? ভারত, পাকিস্তান, বাংলাদেশের অনেক হাজী যে সৌদি আরবে ভিক্ষা করে। তো সম্বল না থাকলে কি করবে? এজন্য আল্লাহ বলছেন হাজীরা কি করো? তাজাওয়াদু, জাত প্রস্তুত করো, পাথেয় সম্বল রেডি করো হজে যাওয়ার আগে। সুবহানাল্লাহ। এই বাংলাদেশ, পাকিস্তান, ভারতের হাজীদের ভিক্ষাবৃত্তির কারণে সৌদি সরকার এখন ভিসাই দিতে চায় না। বারবার ফরেন মিনিস্ট্রিকে বলে, আপনারা হাজী পাঠান, ভিক্ষুক পাঠায়েন না। হাজীদের জন্য হুকুমটি খাস, বাকিদের জন্য আম। সারা দুনিয়ার প্রত্যেকটা মানুষই তো সফরে আছে, সুবহানাল্লাহ বলবেন না? সেই জন্য হাজীদের জন্য হুকুমটা খাস, বাকিদের জন্য আম। প্রত্যেকটা মানুষকেই তার আখিরাতের সফরের শেষ প্রান্তে পৌঁছার জন্য অবশ্যই সম্বল লাগবে, সহায় লাগবে, পাথেয় লাগবে। আর সেই সম্বলের নাম হলো তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। ওই সম্বলের নাম কি? সুবহানাল্লাহ। এগুলো তো আগে ছিল না, এখন বের হয়েছে কোত্থেকে? এই মাহফিলে কোনো স্বেচ্ছাসেবক নাই, নাই মনে হয়, সবই শ্রোতা। এটা পরিবেশটা ঠিক করেন, আওয়াজ না হয় যেন। আমি বেশি রাত কষ্ট দিব না, খুব জরুরি কথাগুলো বলেই বিদায় নিব ইনশাল্লাহ। ঠিক আছে না? অনেক আলোচক আরো থাকতে পারে, আলোচক আমার পরে হয়তো বা আলোচনা করবেন। তাহলে আমরা একটু পরে মুনাজাত করবো ইনশাল্লাহ। প্রিয় ভাইরা, আমরা কি মুসাফির না? তো সম্বল শুধু হাজীদের লাগবে না, সবার লাগবে? হাজীদের সম্বল কি? ছাতু, শুকনা গোশত, প্রয়োজনীয় কাপড়, ঠিক না? আমরা তো মুসাফির। আমাদের সফর শুরু হয়েছে আত্মার জগৎ থেকে। আমরা ছিলাম আলামে আরওয়াহে, সেখান থেকে সফর করে এসেছি যেখানে এটা আলামে আসবাব, বস্তু জগৎ। এখান থেকে সফর করে যাব আলামে বারজাখ, কবরের জগৎ। সেখান থেকে সফর হবে আলামে মাহশার, হাসর ময়দান। সেখান থেকে সফর হবে ঈমান থাকলে জান্নাত, ঈমান না থাকলে জাহান্নাম। তখন সফর, কথা বলেন, আমি কি কবরস্থানে না মাহফিলে? বুঝবো কেমনে? আমার সংগঠনের লোকগুলো কোথায়?
তোমরা দাঁড়ায় আছো কেন? বন্ধ করো আওয়াজ। এটা মাহফিল, মাহফিলের আদব রক্ষা করা ওয়াজিব। তাহরিকের যারা কর্মী আছো তারা যাও, সারা মাঠে ছড়ায় যাও। সবাই না, কিছু, বাকিরা বসো। প্রিয় বন্ধুগণ, ছিলাম কোথায়? আসি কই? যাব কই? উঠব কই? আলামে আরওয়াহ, আলামে আসবাব, আলামে বারজাখ, আলামে মাহশার। ওখান থেকে ফাইনাল ডেস্টিনেশন দুইটা, কিসমত ভালো জান্নাত, বদকিসমত তখন সফর। এখন সফরে আছি কিনা? এখন কি লাগবে? সম্বল। কি লাগবে? হাসর ময়দান থেকে চূড়ান্ত গন্তব্য দুইটা। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। আর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করলো, দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দিল, হিসাব নিকাশের পর জাহান্নাম হবে তার বাড়ি। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আর যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, এরই নাম তাকওয়া। এর নাম কি? তাকওয়া। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, ভালো কাজের পুরস্কার, খারাপ কাজের তিরস্কার। এই ভয়টা যে পৃথিবীতে লালন করলো আর মন যা চাইলো তা করলো না, আল্লাহ বলেন সেই মুত্তাকি তার বাড়ি হবে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন তো, ইহকাল পরকালের মুক্তি, কল্যাণ, সফলতা, সমৃদ্ধি সবকিছুর জন্য দরকার কি? এই তো বুঝে গেছেন আলোচনার ধারা। আল্লাহ এটাই নির্দেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদারগণ, তোমরা মহান আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও। তাকওয়া কত বড় সম্পদ! এই পৃথিবীর সর্ববিধ কল্যাণ, সফলতা, মুক্তি, পরিত্রাণ, সম্মান, সমৃদ্ধি, আখিরাতে নাজাত এবং জান্নাত শুধুই তাকওয়ার পথে। এই সব মুত্তাকির জন্য। কার জন্য? সম্মানটা কই? পৃথিবীতে মানুষ যত কিছু করে দুইটা জিনিসের জন্য। কত জিনিসের জন্য? রাজনীতি, অর্থনীতি, ব্যবসা, চাকরি, সবকিছু দুইটা জিনিসের জন্য মানুষ করে, শক্তি, সম্মান। শক্তি, সম্মান। টাকা কিন্তু বড় শক্তি মানুষের কাছে, ঠিক না? আবার যারা নেতা হয় তাদের শক্তি হচ্ছে ম্যান্ডেট। কি শক্তি? কি? চারটা জিনিসকে পৃথিবীর মানুষ শক্তি মনে করে। মানি, আরে বলেন, টাকা, মিডিয়া। আমাদের দেশের অবস্থা দেখেন না? আল্লাহর কোন ওলি যদি ফোন দেয় থানায়, কথা শুনবে না। আর সাংবাদিক ফোন দিলে ওসি সাহেব চেয়ার থেকে দাঁড়ায় যায়। কারণ বাংলাদেশে সাংবাদিক মানি সাংঘাতিক। অধিকাংশ সাংবাদিক, সব না, অধিকাংশ সাংবাদিক কি সাংঘাতিক। এরাও চাঁদাবাজি করে, এরাও ডাকাতি করে। চাঁদাবাজ আর ডাকাতরা করে অস্ত্র ঠেকায়া, সাংবাদিকরা করে কলম ঠেকায়া। কারণ এই যে মিডিয়া, এটা একটা শক্তি। এটা কি শক্তি? একটা হচ্ছে মানি, আরেকটা হচ্ছে মিডিয়া, আরেকটা হচ্ছে ম্যান্ডেট, আরেকটা হচ্ছে মাসাল। এই চারটা শক্তির জন্য মানুষ সব করতেছে। ব্যবসা করতেছে, চাকরি করতেছে, রাজনীতি করতেছে, একজন একজনকে মারতেছে। মূলত দুইটা, সম্মান আর শক্তি। মানুষ যে পথে সম্মান চায়, এখানে সম্মান আছে? এখানে দেখা যায় কখনো ফুলের মালা, কখনো জুতার মালা।
যারা ১.৫ বছর আগে দুর্দণ্ড প্রতাপে দেশ চালালো, যাদের গাড়িতে ফ্ল্যাগ উড়েছে, আগে পিছে পুলিশ দৌড়িয়েছে, এই লোকগুলো ২৪ ঘন্টার ভিতরে বাংলাদেশ ছেড়ে আসাম আর ত্রিপুরার জঙ্গলে পালাইছে। তো সম্মান কই? কেউ উড়ে, কেউ ঘুরে। বেশি পালাইছে আপনাদের আখাউড়া দিয়া। আর যিনি খলনায়িকা, উনি পালাইছেন উড়ে। এই সম্মান, সম্মান হচ্ছে তাকওয়ার পথে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে মানব জাতি, আমি তোমাদেরকে একজন পুরুষ একজন নারী থেকে সৃষ্টি করেছি, অতঃপর আমাদেরকে কত নির্যাতন করছে বাংলাদেশ, কথা বলেন। বাংলাদেশের অনেক মজলুম আলেম আয়না ঘরেও থাকছে, সাময়িক কষ্ট করছে, আবার তো ময়দান আলেমদের। কিন্তু যারা নির্যাতন করলো ওরা কোথায়? কেউ জেলে, কেউ মামুর বাড়ি, কেউ জঙ্গলে, ঠিক কিনা? তাহলে বোঝা যাচ্ছে এই পার্থিব কোন স্বার্থে স্থায়ী সম্মান না, পরিপূর্ণ সম্মান মুমিনের জন্য তাকওয়ার পথে। আল্লাহকে যে যত বেশি ভয় পাবে তার দাম তত বাড়তে থাকবে, বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? যে ব্যক্তি তাকওয়াকে লালন করবে, আল্লাহকে ভয় করবে, তাকওয়ার গুণে গুণান্বিত হবে, এই পৃথিবীতে পাহাড় সম বিপদ আল্লাহ তার জন্য পানির মতো নরম করে দিবে। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহ। সাউন্ডটা আরেকটু কমাও, কানে লাগে। হ্যাঁ, সাউন্ডটা ক্লিন আওয়াজ দরকার, ডবল না হয়। প্রিয় ভাইরা, বিষয়টা বুঝতেছেন তো? খেয়াল করতেছেন? আমি একটা হাদিস শোনাচ্ছি। আউফ ইবনু মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা, হাদিসটি বুখারীতে এসেছে, তাফসীর ইবনে কাসীরও আছে। আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবী আউফ ইবনু মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটাই কলিজার টুকরা সন্তান ছিল। কাফেররা তার সন্তানকে বন্দী করে ফেলল। স্বামী স্ত্রী অঝড় দ্বারায় কাঁদতে লাগলেন, একটাই সন্তান, এও যদি চলে যায় ভবিষ্যৎ চলবে কেমন করে? সাহাবীর স্ত্রী সাহাবীকে বললেন, আপনি দ্রুত রাহমাতুল্লিল আলামিন আল্লাহর হাবিবের কদমে চলে যান, সন্তান হারানোর বিপদ থেকে বাঁচার ব্যবস্থা পেয়ে যাবে। বুক ভরা দুঃখ আর চক্ষু ভরা পানি নিয়ে সাহাবী আল্লাহর হাবিবের কদমে আসলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটাই মাত্র সন্তান আমার, কাফেরেরা তারে বন্দী করে ফেলেছে, আমার সন্তান আমি ফেরত চাই। রাসূলুল্লাহ তাকে সবক দিলেন, ইত্তাকিল্লাহ ওয়াসবির, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহর উপর ভরসা রাখো আর ধৈর্য ধরো। ওয়া আমুরুকা ওয়া ইয়্যাহা,
আন তাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর আমি তোমাকে ও তোমার স্ত্রীকে আদেশ করছি, সন্তান হারানোর বিপদ থেকে বাঁচার জন্য তোমরা দুজনই বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দোয়াটা পড়তে থাকো। আল্লাহর হাবিবের উম্মত, আমাদেরকে আল্লাহ যে কি সম্পদ দিয়েছেন, একটা দোয়া, কানজুম মিন কুনুজিল জান্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? বিপদে আপদে যত বড় মুসিবত হোক, সকাল সন্ধ্যা হাজার হাজার বার পড়বেন লা হাওলা কুওয়াতা না কুওয়াতা, শুদ্ধ উচ্চারণ করেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনার অজান্তে বিপদ থেকে বাঁচার পথ আল্লাহই করে দিবে। আপনার তো বিপদে পড়লে আগে যান পুলিশের কাছে, ছেলে বিদেশ যেতে পারে না, মায়ের রোগ, বউ ক্যান্সার, ছেলে কথা শোনে না, যায় কবিরাজের কাছে। বাংলাদেশে অধিকাংশ কবিরাজি টাউটা, পয়সা নিবে ঠিক, তারপর আপনাকে এমন কথা বলবে জীবনে হবে না। আটলান্টিকের 7 ফোঁটা পানি, বঙ্গোপসাগরের লবণ, বান্দরবনের কেওড়া পাতা, সুন্দরবনের গোল পাতা, টাকা তো দিচ্ছেন, কিন্তু এগুলো আনতে আনতে কিয়ামত চলে আসে। তো কবিরাজদের কাছে যাবেন না। আল্লাহওয়ালা পীর বুজুর্গ যদি রুকিয়া শারঈয়া কোরআন সুন্নাহ মোতাবেক আমলিয়াত দেয়, ওইটা নিতে পারবে। ঠিকটা তো ঠিক মতো কইলেন না? তার মানে কবিরাজদের কাছে ধরা খাইছেন আপনারা। প্রিয় বন্ধুগণ, তো সবকটা নিবেন তো? যত বড় বিপদ হোক ওযু করবেন, দরুদ শরীফ পড়বেন, আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী চোখের পানি মুছতে মুছতে বাড়ি আসলেন। স্ত্রী জিজ্ঞেস করলেন, আল্লাহর রাসূল কি সমাধান দিলেন? সাহাবী বললেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানি ওয়া ইয়্যাকে আন নাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। স্ত্রীকে বললেন, প্রিয়তমা স্ত্রী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এবং তোমাকে সন্তান হারানোর বিপদ থেকে বাঁচার জন্য বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দোয়াটা পড়তে বলেছেন। সাহাবী এবং তার স্ত্রী আল্লাহর উপর ভরসা করলেন, তাকওয়ার পথ ধরলেন। কিসের পথ? দোয়া পড়তে লাগলেন। আরেকদিকে সাহাবীর কলিজার টুকরা সন্তান ফেরাবার দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাতে নিয়ে নিলেন। হাদিস সাক্ষ্য দেয়, যেখানে বন্দী রাখা হয়েছে পাশে বসেই কাফেররা গল্প করতেছিল। কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা জালেম কাফেরদের দৃষ্টি বন্দী সাহাবীর দিক থেকে সরাই দিয়েছে। লক্ষ্য করে দেখলেন সাহাবীর সন্তান, তার হাতের বাঁধন ঢিলা হয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন। তিনি মুক্ত হয়ে হাঁটা দিলেন। কিছু দূর হেঁটে আসার পর চিন্তা করলেন, বাড়িতে তো ছিলাম না, বাবা মা কি খেয়ে আছে, আমি যে কি করব। তাকায় দেখলেন মরুভূমিতে কাফেরদের হাজার হাজার বকরি। সাহাবীর সন্তান বকরিগুলোর পিছে যেয়ে বলল, চলো তোমরাও আমার সাথে বাড়ি আসো। হাদিস সাক্ষ্য দেয়, আউফ ইবনে মালিক আল আশজাইর সন্তান তার বাবার কোলে ফিরে এসেছে, সঙ্গে কাফেরদের 4000 বকরি গনিমতের মাল হিসেবে চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহী নাজিল করে দিলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা
ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে মুমিন আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহকে ভয় করে আর কাউকে ভয় করে না, বিপদে তারে পথ আল্লাহ তাআলা তৈরি করে দেন, আর এমন জায়গা থেকে তার রিজিক দেন যা সে চিন্তাও করে না। বলেন সুবহানাল্লাহ। সম্মান, সমৃদ্ধি, কল্যাণ, পরিত্রাণ, সুখ, শান্তি সবকিছু তাকওয়ার পথে। পরকালে কি? নাজাত এবং জান্নাত। বলেন সুবহানাল্লাহ। পরকালে কি? আল্লাহকে কি? সবই তো হয়ে গেছে। হাসানা ফিদ দুনিয়া, হাসানা ফিল। সুবহানাল্লাহ বলবেন না? যে ব্যক্তি তাকওয়া ভিত্তিক জীবন যাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তারে শুধু বেহেশত দিবেন না, বেহেশতের উঁচু মাকাম দান করবেন। আল্লাহ কোরআন কারীমে বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানব জাতিকে বলুন, এই পৃথিবীর সমস্ত সহায় সম্পদ যা আছে তার চেয়ে উত্তম যেটা আছে সেই ব্যাপারে তোমাদের বলবো নাকি, সংবাদ দিব নাকি? শোনো, যারা আল্লাহকে ভয় করে তাদের রব আল্লাহর কাছে তাদের জন্য রয়েছে মুত্তাকিদের জন্য অসংখ্য জান্নাত, যে জান্নাত সমূহের নিচ দিয়ে স্বচ্ছ পানির ফোয়ারা প্রবাহিত আছে। সেই জান্নাতে তাদের জন্য রয়েছে আজওয়াজুম মুতাহহারা, পবিত্র অসংখ্য স্ত্রী তারা পাবে। সুবহানাল্লাহ বলবেন। দুনিয়ার স্ত্রী আর জান্নাতের স্ত্রী এক? জান্নাতে যে স্ত্রী পাবেন আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন আজওয়াজুম মুতাহহারা, চিরকাল তারা পবিত্র ছিল, চিরকাল পবিত্র থাকবে। সুবহানাল্লাহ বলবেন। কোনদিন সৌন্দর্য কমবে না, আকর্ষণ কোনদিন কমবে না। পৃথিবীতে আপনার স্ত্রী যত সুন্দরী হোক, মিস ওয়ার্ল্ড হোক, বয়স বাড়বে, চামড়া কুচকে যাবে, ঠিক না? তারপরে দেহের সৌষ্ঠব কমে যাবে, সৌন্দর্যের লাবণ্য কমে যাবে, এক সময় আপনার আর তার প্রতি আকর্ষণ থাকবে না। কিন্তু জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন যে স্ত্রী দিবেন, তাদের সৌন্দর্য যত দিন যাবে তত বাড়বে। হাদিস সাক্ষ্য দেয়, মুমিন যখন বেহেশতে তার স্ত্রীর দিকে তাকাবে, হুরের দিকে তাকাবে, সৌন্দর্য উপভোগ করবে, আবার দৃষ্টি ঘুরায় আবার তাকাবে, সৌন্দর্য বেড়ে যাবে, আবার চোখ ফিরে আবার তাকাবে, সৌন্দর্য বেড়ে যাবে। কোনদিন বেহেশতের স্ত্রীর প্রতি সৌন্দর্য কমবে না। বলেন সুবহানাল্লাহ। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আর থাকবে মুত্তাকিদের জন্য আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। বলেন সুবহানাল্লাহ। সন্তুষ্টিটা কি? আল্লাহর সন্তুষ্টি কি? এটাই হবে মুমিনের বেহেশতে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নেয়ামত। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশত, এই আমার দিকে তাকান, এদিক তাকান, মনোযোগ দেন। আমরা খোলা আকাশের নিচে বসে আছি, আল্লাহ তো রহমতের নজরে তাকায় আছেন। একটু পর যে হাত পেতে দিব, গুনাহ মাফ হবে যে আশা আছে সবার। আল্লাহ কবুল করুন। আল্লাহ তাআলা বেহেশতীদেরকে ডাক দিয়ে বলবেন, বেহেশতীরা, তোমরা কি আমার উপর সন্তুষ্ট আছো? জান্নাতীরা বলবে, রাব্বুল আলামিন, যা চেয়েছি তা পেয়েছি, যা চাই নাই তাও তো পেয়েছি। গোটা সৃষ্টির মধ্যে কোন সৃষ্টিকে এত মর্যাদা দেন নাই, আমরা আপনার উপর রাজি আছি।
আল্লাহ বলবেন, বান্দারা শোনো, সবচেয়ে বড় নেয়ামতের ঘোষণাটা দিচ্ছি এখন। আমি আল্লাহ তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনদিন নারাজ হব না। এটা হচ্ছে রিদওয়ানু মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। এটা একমাত্র মুত্তাকির জন্য। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া ভিত্তিক জীবন যাপন যে করবে। এখন তাকওয়া অর্থ কি তাই তো বুঝি না। আমরা মনে করি যার লম্বা দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা আছে সব তাকওয়া তার মধ্যে। বিষয়টা কি তাই? টুপি, দাড়ি, জুব্বা, কুর্তা, লেবাস এটা তাকওয়া নয়। লেবাস তাকওয়া, এটা তাকওয়ার লেবাস। তাকওয়া কোথায়? অন্তরে। সুবহানাল্লাহ বলে। তাকওয়া না বুঝার কারণে আমাদের অনেকে আমাদের মধ্যে আছে ওয়েল ডেকোরেটেড, ফিটফাট, দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা, তসবিহ আছে, সুরত ঠিক, ভিতরে দেখা যায় ঈমান ঠিক নাই, আকীদা ঠিক নাই, মুনাফিকি ঢুকে আছে। তো বোঝা যাচ্ছে কি তাকওয়া আছে? সুরত ঠিক, সিরাত ঠিক নাই, বাহির ঠিক, ভিতর ঠিক নাই। এরকম লোকের সংখ্যা বাংলাদেশে বেশি না কম? বেশি, খুব বেশি। ইমামে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাকওয়ার ব্যাখ্যা করতে যে তাফসীর কাবীরে লেখেন, আন তুযায়্যিনা সিররাকা লিল হক্কে কামা যায়্যানতা যাহিরাকা লিল খালকে। বান্দা, তুমি তোমার বাহিরটাকে মানুষকে দেখাবার জন্য যেরকম সুন্দর করেছ, ওই রকম তোমার ভিতরটা আল্লাহর জন্য সুন্দর করো। এরই নাম তাকওয়া, তোমার নাম মুত্তাকি। মাখাফাতুল্লাহ, ঈমান আনার পরে আল্লাহর ভয় যখন অন্তরে আসে, মানুষ তখন গুনাহ থেকে বাঁচে। যখন গুনাহ থেকে বাঁচে, জাহান্নাম থেকে বাঁচে। এটাই তাকওয়া। ওয়াকা ইয়াকি ওয়াকায়া থেকে তাকওয়া। ওয়াকা ইয়াকি ওয়াকায়া থেকে তাকওয়া। বান্দা গুনাহ থেকে বাঁচবে, আল্লাহ বান্দাকে জাহান্নাম থেকে বাঁচাবে। শর্ত হচ্ছে ঈমান আনার পরে আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দিবেন। এটাই তাকওয়া। তাকওয়া ছাড়া সনদ দিয়া, সংবিধান সংস্কার করে, আইন দিয়া, ডান্ডা দিয়া, পিটায়া মানুষকে ভালো করা যায় না। মানুষকে ভালো করতে হলে তার চরিত্র ঠিক করতে হবে। সেকুলার শিক্ষা ব্যবস্থা দিয়া, পশ্চিমা গণতন্ত্র দিয়া মানুষকে চরিত্রবান বানানো যায় না। কোরআন ও সুন্নাহ ভিত্তিক, তাকওয়া ভিত্তিক শিক্ষা দিয়েই একটি সমাজ ও জাতিকে পরিবর্তন করা যায়। ঠিক কি না? প্রিয় বন্ধুগণ, তাহলে ভাইরা, তাকওয়া বাদ দিয়া ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে কোনো সফলতা আসতে, আইন দিয়া, দুদক দিয়া, দুর্নীতি দমন কমিশন দিয়া, পুলিশ দিয়া পিটায়া মানুষকে অলি বানানো যায় না। আল্লাহর অলি বানানো যায় তাকওয়ার শিক্ষার মাধ্যমে। আল্লাহর ভয় ছাড়া মানুষ কখনো ভালো হয় না। উসুদুল গাবা কিতাবের মধ্যে এসেছে, হযরত ওমরের কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি একদিন মক্কা শরীফে হাঁটতেছেন, দেখলেন এক মরুভূমির রাখাল বকরির পাল নিয়ে আসতেছে। হাজার হাজার বকরি দেখে আব্দুল্লাহ ইবনে ওমরের পছন্দ হয়েছে। তিনি রাখালকে বললেন, রাখাল, বিনি শাতাম মিনাল গানাম, একটা বকরি আমার কাছে বিক্রি করো, একটা বকরি। রাখাল জবাব দিল যে না, বিক্রি করা জায়েজ নাই। বলে কেন? বলে আমার কাজ হচ্ছে মরুভূমিতে নিয়ে যাওয়া আবার ফিরিয়ে আনা, বিক্রির অনুমতি আমার মনিব আমাকে দেয় নাই। আব্দুল্লাহ ইবনে ওমর চাইলেন তার তাকওয়াটা যাচাই করতে। তিনি বললেন, একটা বকরি বিক্রি করে টাকাটা পকেটে রাখবা, তোমার মনিব জিজ্ঞেস করলে বলবা বাগে খেয়েছে। মরুভূমির সরল সহজ বেদুইন রাখালটি আব্দুল্লাহ বিন ওমরকে প্রশ্ন করলেন,
দুনিয়ার মনিবকে হিসাব দিয়ে দিব, যিনি সবার মালিক। ফাআইনাল্লাহ, আমার আল্লাহর চোখ কেমনে ফাঁকি দিব? ওনার কিছুতে হিসাব দিতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর অবাক হয়ে গেছেন, মরুভূমির সহজ সরল বেদুইন ছেলেটির অন্তরে আল্লাহর ভয় তাকওয়া কি পরিমাণ, বলেন সুবহানাল্লাহ। অতএব ভালো রাষ্ট্র চান না, তার জন্য লাগবে ভালো সমাজ। বলেন তো, সমাজ বড় না রাষ্ট্র বড়? সমাজ বড়। পলিটিক্যাল সায়েন্সে বলা হয় সোসাইটি ইজ গ্রেট দেন স্টেট। রাষ্ট্র থেকে সমাজ বড়, রাষ্ট্র থেকে ব্যক্তি যদি ভালো হয় পরিবার ভালো হবে, পরিবার যদি ভালো হয় সুন্দর সমাজ হবে, সমাজ যদি সুন্দর হয় রাষ্ট্র ভালো হবে। তাহলে প্রথম কাজ রাজনীতি করতে হবে রাষ্ট্রের, সমাজে না ব্যক্তিতে? শিক্ষা দিতে হবে। কি দিতে হবে? শিক্ষা দিতে হবে। আমাদের দেশে উচ্চ শিক্ষিত লোকের অভাব নাই, কিন্তু যা পাইছি অধিকাংশই চোর চোরটা। সচিব, আমলা, কামলা সব চুরি করে গেছে। 16 বছর এত চুরি করছে তারা, যা আপনারা প্রত্যেক বাঙালি এখন মাথা পিছু ঋণ হচ্ছে 1,07,000 টাকা। ওনার ঋণ 1,07,000, ওনার ঋণ আপনাদের সবার ঋণ মাথা পিছু এত টাকা চুরি হয়েছে। গোস্তগুলো খাইয়া হাড্ডিগুলো রেখে গেছে। তো এখন যারা বসছে ওনার আবার হাড্ডি চাটা শুরু করছে, ওনারাও খাচ্ছে, কেউ কম না। আগে ঘুষ চলতো বস্তায়, ব্যাংকের চেক বইতে, এখন ঘুষ যায় হাওয়ায়। ক্রিপ্টোকারেন্সি, ডিজিটাল ক্রিপ্টোকারেন্সিতে ঘুষ চলে যায়। এ দিয়া দেশ ঠিক করবেন? দেশ যদি ঠিক করতে চান একটা নীতি গ্রহণ করেন, বাংলাদেশের প্রাইমারি স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেক স্কুল, কলেজ, ভার্সিটিতে কোরআন শিক্ষা, সুন্নাহর শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। ঠিক কিনা? তখন আমরা সচিব পাবো, ম্যাজিস্ট্রেট, উকিল, ব্যারিস্টার, মন্ত্রী, এমপি পাবো, সব যোগ্য। পাশাপাশি প্রত্যেকেই হবে তাকওয়াবান, খোদাভীরু। ঠিক কিনা? তাকওয়া লালন করব। এবার দ্বিতীয় অংশে চলে যাই। ওয়াকুনু, পড়তে হবে ওয়াকুনু মাসাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। সময় কত মাওলানা সাহেব দেখেন তো? হ্যাঁ, 10:30 মধ্যে বিদায় দিলে কষ্ট হবে না তো? প্রিয় ভাইরা, ওয়াকুনু মাসাদিকিন, আল্লাহ বলেছেন সত্যবাদীদের সঙ্গী হও। এখন সত্যবাদী কারা? প্রশ্ন আসে না? আমরা কিন্তু সত্যবাদী বুঝি না। আমরা মনে করি, আমরা অনেক সময় বলি ভদ্রলোক হিন্দু বটে কিন্তু সত্যবাদী। বাহ, যে মুসলমানই হয় নাই ও আবার সত্যবাদী হয় কেমন করে? সত্যবাদী হবার জন্য প্রথম ঈমান লাগবে। যার ঈমান নাই সে কোনোদিন সত্যবাদী হতে পারে না। যার ঈমান নাই সে, যদি কোনো অমুসলিম, কোন হিন্দু সত্য কথা বলে, তাকে সত্যবাদী সার্টিফাইড করা যাবে না। বলতে হবে তার কথাটা সত্য, কথাটা কিন্তু সত্যবাদী বলা যাবে না। সব বন্ধ এখন, গনাগুনি, ক্যাশ, মিডিয়ার সামনে এই কাজ করলে সর্বনাশ। যা ইজ্জত সম্মান আছে সব যাবে। আর মানুষ তো বুঝবে যা উঠছে সব হুজুরই দিতেছে। এগুলো সিক্রেট কাজ, সিক্রেটলি করেন। প্রিয় বন্ধুগণ, ঘুমাচ্ছেন না তো? দেখবো কে কে ঘুমান, হাত উঠান। দেখছেন অবস্থা? কোন মুসলিম যদি সারা জীবন সত্য কথা বলে তাকে সত্যবাদী সার্টিফাইড করা,
বলা যেতে পারে তার কথাটা ঈমান ছাড়া সত্যবাদী হওয়া যাবে না। সূরা তওবার 119 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন সত্যবাদীদের সঙ্গী হও। সত্যবাদী কারা তিনি নিজেই তাফসীর করেছেন সূরা হুজুরাতে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ ব্যাখ্যা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান এনেছে, আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহর রাসূল নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুম্মা লাম ইয়ারতাবু, কঠিন কথা। অতঃপর ঈমান ও ইসলামের কোন একটা বিষয়ে সন্দেহ রাখলো না। এটা আছে আমাদের দেশে সবার মধ্যে? আরে আমি নিজে দেখছি টক শোতে বুদ্ধিজীবী দাঁড়িয়ে আছে, টুপি আছে, জুব্বা আছে, সব আছে, কিন্তু ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে বিশ্বাস ধারণা যে ১৫০০ বছর পর এই পুরনো রাষ্ট্র ব্যবস্থা দিয়া কি আধুনিক দেশ চলতে পারে? নজবিল্লাহ বলবেন না? তাহলে এই লোকটা কি ইসলামের প্রতি সন্দেহ আছে কিনা? শরিয়া ল, শরিয়া আইনের কথা বললে বলে এই ১৫০০ বছর পরে আধুনিক যুগে চোরের হাত কাটা, এটা কি হয় নাকি? তো ইসলামের সন্দেহ আছে কিনা? ঈমান আনার পরে লাম ইয়ারতাবু, ঈমান ও ইসলামের কোন বিষয়ে সন্দেহ রাখলো না। ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, অতঃপর জান ও মাল নিয়ে আল্লাহর পথে লড়াই করলো। আল্লাহ বলেন তারাই সত্যবাদী সাদিকুন, বলেন সুবহানাল্লাহ। তো সত্যবাদী হবার জন্য প্রথম লাগবে কি? পুরুষের কণ্ঠে বলেন। ২ নম্বরে লাগবে ইয়াকিন, ৩ নম্বরে লাগবে জিহাদ ফি সাবিলিল্লাহ। এই ৩টা জিনিস যার মধ্যে থাকবে সে লোকটাই সত্যবাদী। তাকে আপনি নেতা বানাতে পারবেন, তাকে আপনি পীর বানাতে পারবেন, তাকে আপনি ইমামতি দিতে পারবেন। ইমামতে সুগরা মসজিদের নামাজ, ইমামতে কুবরা রাষ্ট্র পরিচালনায় সাদিকিনদের অনুসরণ করতে হবে, কাযিবিনদের অনুসরণ করা যাবে না। কাকে নেতা বানাবেন? সাদিকিন। কথা বলে না, কোন মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়। সত্যবাদী বুঝছেন না কারা? ঈমান ঠিক, আকীদা ঠিক, ইয়াকিন ঠিক, জিহাদ আছে, সে কি সত্যবাদী। আপনি তাকে পীর মানতে পারবেন যদি সে আধ্যাত্মিক নেতৃত্ব দেয়। আপনি এই রকম লোককে মসজিদে ইমামতি করতে দিতে পারেন, তার পিছনে নামাজ পড়তে পারবেন যদি তার এই শর্তগুলো থাকে। রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বের ক্ষেত্র দেখতে হবে যারা আপনাদের নেতৃত্ব দিচ্ছে তারা সাদিকিন কিনা, ইমানদার কিনা, আকীদা ঠিক কিনা, ইসলামের পক্ষে তার শ্রম আছে কিনা, তাহলেই তাকে আপনি নেতা মানতে পারবেন। কাযিবিন, মুনাফিকিন, মুশরিকিন, কাফিরিন, পশ্চিমাদের তাবেদারদের পিছনে ঘুরে কোনদিন বাংলাদেশে আপনারা ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারবেন না। সাদিকিন হতে, সাদিকিনদের সঙ্গী হইতে হবে। কাদের সঙ্গী? ঈমান ঠিক লাগবে। ঈমান যার ঠিক, আকীদা যার ঠিক, সে কি পশ্চিমা রাষ্ট্র ব্যবস্থা মানবে? না পশ্চিমাদেরকে লাল কার্ড দেখাবে? তার তো আফগানিস্তানের মোল্লাদের মতো খেলাফত কায়েম করুন। কি কায়েম করুন? অন্তত খেলাফত কায়েমের আগে